আগে যে লুক ছিল আমার 10-15 বছর আগে, মানে ওরকম তোমার এই look- চুল পড়ার সমস্যাটা 10-15 বছর ধরে হ্যাঁ, 2014-15 থেকে 2014-15 মানে লুকটা খুব খারাপ লাগতো আমার। লুকটা খারাপ লাগতো। ও একটুখানি সাইকোলজিক্যালি ডিস্টার্বও হয়ে গেছিল, কারণ এই বয়সে ও নিজেকে আয়নাতে খুব একটা ভালোভাবে দেখতে পছন্দ করতো না, সেই নিয়ে ওর একটা মন খারাপ তৈরি হয়েছিল। একটা প্লাস্টিক সার্জনের যে অ্যাস্থেটিক টাচ, সেটা আমরা রেজাল্টে পেশেন্টকে দিতে পারি। পেইন কিলার খাওয়ার কি দরকার হয়েছিল? না, পড়েনি। হেড ওয়াশের পরে তুমি একটা খারাপ জার্নি এসেছিল তোমার জন্য, যেটা হচ্ছে তোমার এই ট্রান্সপ্লান্টেড চুলগুলো একটু একটু করে ঝরে গেছিল, তাই তো? হ্যাঁ, আমার যে এলাকার লোকজন, গ্রামের ছেলে পেলে, বন্ধু বান্ধব সবাই বলতো তো টাকা মনে হয় বেকার চলে যাবো। Lights, camera, action. নমস্কার, আমি ডাক্তার মৃণাল। রিগেন অ্যাস্থেটিক ক্লিনিকের একটা নতুন আড্ডার এপিসোড নিয়ে আপনাদের সাথে এলাম। আমাদের সাথে আছে আজকে প্রীতম বর্মন। ও নর্থ বেঙ্গলের কুচবিহার থেকে বিলং করে, বালুরঘাটে থাকে। তো ও লাস্ট 8 মাস আগে আমাদের এখানে ট্রান্সপ্ল্যান্ট নিয়েছিল। ওর ট্রান্সপ্ল্যান্ট নেওয়ার আগে ওর সঙ্গে আমাদের অনেক দিন ধরে আলাপ আলোচনা হচ্ছিল। ও একটুখানি সাইকোলজিক্যালি ডিস্টার্বও হয়ে গেছিল, কারণ এই বয়সে ও নিজেকে আয়নাতে খুব একটা ভালোভাবে দেখতে পছন্দ করতো না, সেই নিয়ে ওর একটা মন খারাপ তৈরি হয়েছিল। তো সেই জন্যে ও আমাদের সাথে থ্রু ইন্টারনেট কন্ট্যাক্ট করে, এবং তারপরে আমাদের সাথে ও এসে, এবং ও দিদিকে নিয়ে, আই থিঙ্ক হ্যাঁ, দিদিকে নিয়ে এসেছি। ও দিদিকে নিয়ে আমাদের সাথে দেখা করে, এবং আমরা ওকে ট্রান্সপ্ল্যান্ট করি। এবং 8 মাস বাদে ওর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি দেখাই, প্রীতমের ফ্রন্টাল হেয়ার লাইনটা আপনারা দেখুন কতটা ন্যাচারাল ভাবে ক্রিয়েট করা হয়েছে, এবং এই যে দুটো টেম্পোরাল রিজিয়নকে রিক্রিয়েট করা হয়েছে, এবং এই জায়গাটাতে ওর হেয়ারটা অনেকটাই কমে গেছিল। তো আজকে ওর এক্সপিরিয়েন্স আমরা একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তো প্রীতম, তো তুমি ট্রান্সপ্ল্যান্টটা কেন, মানে তোমার কি কারণ ছিল ট্রান্সপ্ল্যান্ট নেওয়ার পেছনে? ট্রান্সপ্লান্ট নেওয়ার পিছনে মেন কারণ হচ্ছে মানে লুকটা খুব খারাপ লাগতো আমাকে। লুকটা খারাপ লাগতো। মানে আগে যে লুক ছিল আমার 10-15 বছর আগে, মানে ওরকম তোমার এই look- চুল পড়ার সমস্যাটা 10-15 বছর ধরে হ্যাঁ, তুমি suffer করছো। 2014-15 থেকে 2014-15 মানে তো এটা অনেক বছর হয়ে গেল, প্রায় এটা 25, মানে 10 বছর ধরে তুমি এই, মানে তখন তো তোমার মানে টিনেজে ছিলে তুমি, 18-19 বছর বয়স। ওই রকমই বয়স ছিল। হ্যাঁ, সেই সময় থেকে মানে হালকা হালকা করে ঝরতে মানে আচ্ছা 4-5 কেজি চলে এসেছিলাম। হ্যাঁ, গ্রেড 4 ওয়ার্ল্ডনেস তোমার আমরা আপনাকে ব্যাকগ্রাউন্ডে দেখাবো পরবর্তীকালে, আপনারা দেখবেন ওর বিফোর ট্রান্সপ্ল্যান্টের লুকটা কিরকম ছিল। তো সেইটা ও সেই জন্য ও ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রসিড করে। তো ট্রান্সপ্ল্যান্টের দিন, মানে ট্রান্সপ্ল্যান্টের আগে কি রকম ভাবে তোমার কি এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো। আমরা কি বলেছিলাম, কি রকম কথা দিয়েছিলাম, আজকে 8 মাস বাদে সেই কথাটা কি আমরা রাখতে পেরেছি, এই বিষয়ে তোমার এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করো। আমি এটাই বলতে চাই যে এই ক্লিনিকে আমি যখন প্রথম আসি, তারপর থেকে যা যা বলেছিল সেই হিসাবে আমি রেজাল্ট পেয়েছি। পেয়েছো? হ্যাঁ, আচ্ছা, তকির স্যারের সাথে তোমার এক্সপিরিয়েন্সটা কি? তকির স্যার যখন তোমায় প্রথম দেখেছিলেন, হ্যাঁ, এবং উনি তারপরে তোমার হেয়ার লাইনটা ক্রিয়েট করে তোমাকে দেখিয়েছিলেন যে তোমারটা কিরকম হতে, মানে তোমার মুখের জন্য প্রত্যেকের আলাদা আলাদা হয়, তো মানে সেক্ষেত্রে তোমার মুখের জন্য কোন হেয়ার লাইনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা নিশ্চয়ই প্রথম দিন স্যার তোমাকে ড্র করে দেখিয়েছিলেন। হ্যাঁ, দেখিয়েছিল। এবং সেইটাতে তুমি খুশি হয়েছিলে, আই থিঙ্ক। খুশি ছিলাম। এবং সেই হেয়ার লাইনটাই নিশ্চয়ই ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এবং তকির স্যার প্রথম থেকে শেষ অবধি তোমার সাথে ট্রান্সপ্ল্যান্টের দিন আশা করি ছিলেন। আর সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তো অপারেশন থিয়েটারে। অ্যাকচুয়ালি তকির স্যার হচ্ছেন আমাদের ক্লিনিকের সিনিয়র প্লাস্টিক সার্জন। অন্যান্য ক্লিনিকের সাথে আমাদের ক্লিনিকের একটা বেসিক ডিফারেন্স আছে। আমাদের এখানে যে ট্রান্সপ্ল্যান্ট হয় এটা পুরোপুরি স্যারের নিজের তত্ত্বাবধানে হয়। প্রথম থেকে শেষ অবধি এই ট্রান্সপ্ল্যান্ট স্যার নিজে প্রসিড করেন এবং অ্যাক্টিভলি ইনভলভ থাকেন, এবং হেয়ার লাইন ক্রিয়েট করা থেকে আরম্ভ করে স্লিট স্যার নিজের হাতে করেন, এবং সেই জন্যই একটা প্লাস্টিক সার্জনের যে অ্যাস্থেটিক টাচ সেটা আমরা রেজাল্টে পেশেন্টকে দিতে পারি। ট্রান্সপ্ল্যান্ট মানে শুধু চুল বসিয়ে দেওয়ার তো নয়, ট্রান্সপ্ল্যান্ট মানে হচ্ছে
যে লুকটা পেশেন্ট একটা টাইমে ছিল এবং সেই লুকটা যে আবার ফিরিয়ে নিয়ে আসা, এটা একটা প্লাস্টিক সার্জারি। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ইজ এ প্লাস্টিক সার্জারি। তো এই ব্যাপারটা তৌফিক স্যার নিজে হাতে যেহেতু হ্যান্ডেল করেন, ফলে আমরা এরকম 8-9 মাস বাদে পেশেন্টকে সামনে নিয়ে আসতে পারি এরকম একটা সুন্দর রেজাল্টের জন্য। আচ্ছা, এবার তুমি আমাকে বলো ট্রান্সপ্ল্যান্টের দিন সকালবেলাতে তোমার জার্নিটা কেমন ছিল? সকালবেলাতে জার্নি বলতে স্যার আমাকে বলছিল সকাল 11টার মধ্যে এখানে ক্লিনিকে আসতে। হুম এখানে আসি, স্যার ড্রয়িং করে, হুম হুম সব হেয়ার টেয়ার কাটিং করে দিয়ে ড্রয়িং করার পর অপারেশন থিয়েটারে ঢোকাই। হুম সব কিছু ভালোই হয়েছিল, ঠিকঠাক ছিল। হ্যাঁ। আচ্ছা, এই যে সার্জারিটা চলেছিল কতক্ষণ চলেছিল? 7-8 ঘন্টা চলেছিল আই থিঙ্ক, প্রায় ওই রকম। প্রায় ওই রকম। এই যে 7-8 ঘন্টা জার্নিতে তুমি কি কিছু ডিসকমফোর্ট ফিল করেছিলে, মানে কোনো ব্যথা হওয়া না না, কোনো বা কিছু এই জাতীয় সমস্যা এরকম কোনো পেন টেন ফিল করিনি আমি। পেন তুমি ফিল করোনি? আচ্ছা, এবং নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল? নির্বিঘ্নে। আচ্ছা, দুপুর বেলাতে তুমি একটু রেস্টও পেয়েছিলে আই থিঙ্ক? রেস্ট পেয়েছিলাম। আচ্ছা, এটা তো গেল ট্রান্সপ্ল্যান্টের দিনের ব্যাপার। সকাল থেকে রাত অবধি আমরা সার্জারি করে তোমার মাথায় একটা ব্যান্ডেজ করে, হালকা ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছিলাম। তার 2 দিন বাদে নিশ্চয়ই তুমি আরেকবার এসেছিলে ব্যান্ডেজটা রিমুভ করার জন্য? হ্যাঁ, এসেছিলাম 2 দিন বাদে। 2 দিন বাদে এসেছিলে এবং 7 দিন বাদে তুমি হেড ওয়াশের জন্য প্রথম হেড ওয়াশের জন্য আসি। এই যে ট্রান্সপ্ল্যান্টের পরে যে 2 দিন তুমি 2 দিন বাদে এসেছিলে, অনেকের মনের ভিতরে একটা ভয় থাকে যে ট্রান্সপ্ল্যান্টের পরে অ্যানাস্থেসিয়ার এফেক্ট কেটে যাওয়ার পরে অনেক ব্যথা হয়, এই জাতীয় কোনো সমস্যায় কি তুমি ভুগেছিলে? হালকা ছিল, হালকা হালকা পেইন কিলার খাওয়ার কি দরকার হয়েছিল? না না, পড়েনি। পেইন কিলারও খাওয়ার দরকার হয়নি, খালি ওই একটা অ্যান্টিবায়োটিকেই আশা করি তোমার, একটা অ্যান্টিবায়োটিক আর একটা গ্যাসের ওষুধই মনে হয় তোমার কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এর বেশি তো আমরা তোমাকে কোনো ওষুধপত্র খাওয়ার না, ওর থেকে বেশি কিছু দিয়েছিল না। এইটা আমাদের অন্যান্য ক্লিনিকে আমরা দেখেছি যে প্রচুর ওষুধ, পোস্ট ট্রান্সপ্ল্যান্ট একগাদা ওষুধ ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি আমরা সেভাবে সেই পদ্ধতিতে করি না। যতটা কম মেডিসিন ব্যবহার করা যায়, যতটা ইজি ভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা যায়, সেইটাই তৌফিক স্যার আমাদেরকে সেইভাবেই গাইড করেন। তো এরপরে আসি হেড ওয়াশের পরে তুমি একটা খারাপ জার্নি এসেছিল তোমার জন্য, যেটা হচ্ছে তোমার এই ট্রান্সপ্ল্যান্টের চুলগুলো একটু একটু করে ঝরে গেছিল, তাই তো? হ্যাঁ। ওই সময় তোমার ফিলিংসটা একদম মনের ভেতরে তোমার কি মনে হয়েছিল বলো? যে আমার ট্রান্সপ্ল্যান্টটা ফেল হয়ে গেল, সব চুলগুলো ঝরে গেল, এই ব্যাপারটা তোমার মনের ভেতরে এসেছিল? ওইরকম মনে হচ্ছিল। আচ্ছা, তখন তুমি আমাদেরকে বারবার ফোন করতে এবং আমরা তোমাকে অ্যাসিওর করতাম যে না 2-4 মাস যেতে দাও, আস্তে আস্তে সেই চুলগুলো বেরিয়ে আসবে। আর আমার যে এলাকার লোকজন, গ্রামের ছেলে পেলে, বন্ধু বান্ধব, সবাই বলতে তো টাকা মনে হয় বেকার চলে গেল। এই টাকা বেকার চলে গেল, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানেন তো? আপনাদের অনেকের মধ্যে এই একটা, কিন্তু আমার মনের মধ্যে বিশ্বাস ছিল যে না, স্যার যেভাবে বলছে ঠিক সময়ের মতো ঠিক চলে আসবে। দিন যেদিন এখান থেকে বেরোচ্ছ সেই দিনই বলে দিয়েছিলাম ভাই এই চুলটা কিন্তু ঝরে যাবে। এটা কারোর ক্ষেত্রে 30% ঝরে, তো কারোর ক্ষেত্রে 90% ঝরে, কিন্তু হেয়ার শেডিংটা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের একটা পার্ট। হ্যাঁ, তোর ঠিক সেইভাবেই তুমি, তোমার বন্ধু বান্ধবরা হয়তো তোমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু তুমি মনে মনে জানতে যে আমি জানতাম, আগে থেকেই বলে রাখা হয়েছে এরকম হয়। হ্যাঁ, এরকম হয়। তারপরে 3-4 মাস পর থেকে দেখলে ওই চুলগুলো আস্তে আস্তে আবার বাড়তে আরম্ভ করেছে, তাই তো? হ্যাঁ, তখন আস্তে আস্তে মনের মধ্যে একটা কনফিডেন্স আসতে শুরু করেছে। আচ্ছা, এরপরে প্রীতম আরেকটা জিনিস তোমাকে আমরা বলছি, আমরা ট্রান্সপ্ল্যান্টের পরে তোমাকে কিছু পিআরপি সেশনস নিতে সাজেস্ট করেছিলাম। হ্যাঁ, তো 2টো পিআরপি মনে হয় তোমার প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। তারপরেও তুমি রেগুলার বেসিসে পিআরপিটা নিয়ে গেছো। এই পিআরপিটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপ্ল্যান্টের পরে পিআরপিটা নিলে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্টটা আমাদের এক্সপিরিয়েন্সে দেখেছি যে অনেকটা বেটার রেজাল্ট আসে, সেই জন্য আমরা পেশেন্টকে সাজেস্ট করে থাকি। এবং যারা এই কোর্সটাকে কমপ্লিট করে, পিআরপি যে 6টার কোর্স কমপ্লিট করে, তাদের ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু অনেকটা বেটার। তো এই এক্সপিরিয়েন্সটা হয়তো তোমার সাথে হয়েছে। তুমি কিন্তু নর্থ বেঙ্গল থেকে আমাদের কাছে এসছো, প্রত্যেকবারই এসছো, প্রত্যেক নির্দিষ্ট সময় ইন্টারভেলে তুমি এসেছো। হ্যাঁ, প্রত্যেক মাসে আসি। আসো। তো আজকে তোমার রেজাল্টের এবার ব্যাপারটা বলো। তুমি 8 মাসের তোমার যে এই রেজাল্ট, হ্যাঁ, এই দেখুন ফ্রন্টাল হেয়ার লাইনটাকে, আমরা আপনাকে পরে আলাদাভাবে ছবি দেখাবো। এই রেজাল্টটা নিয়ে তুমি কতটা স্যাটিসফাইড? এই রেজাল্ট দেখে আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে যে লুকটা তোমার, যে লুকটা আমার 8 মাস আগে ছিল না। আমি প্রায় 8-10 বছর ধরে মানে এই একটা এই রোগে ভুগছিলাম। মনের মধ্যে একটা খারাপ লাগতো। এইটাই হলো আসল ব্যাপার। এটাতে মেন সমস্যাটা মানসিক সমস্যা, যেটা হয় মনের ভিতরে একটা খারাপ লাগা তৈরি হয়। তো আপনাদের এই ক্লিনিকই আমাকে ফিরিয়ে দিয়েছে।
আচ্ছা প্রীতম, তুমি তো খুব গ্রামেই থাকো, আই থিঙ্ক তুমি আমাকে হ্যাঁ, যেটা আমি বলেছো। আমি গ্রামের ছেলে। তো গ্রামের ছেলে। তো এই একটা গ্রাম বা মফস্বলে বা আমি শহরের বুকেও বলবো, হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কিছু মিথ আছে অনেকের ভিতরে, যার কোনো বাস্তবতা নেই। যে হেয়ার ট্রান্সপ্লান্টের অনেক সাইড এফেক্ট হয়, পরবর্তীকালে মাথায় করা হচ্ছে, হ্যাঁ, তো এর অনেক ক্ষতি হয়। এগুলো নিশ্চয়ই তুমি ট্রান্সপ্লান্টের আগে শুনেছিল অনেকবার। হ্যাঁ, শুনেছি। আজকে 8 মাস বাদে তুমি বলো, ট্রান্সপ্লান্টের পরে তোমার কি মনে হয়েছে তোমার ন্যূনতম কোনো শারীরিক সমস্যা তৈরি হয়েছে নতুন করে, বা কিছু এই জাতীয় কোনো সমস্যায় কি তুমি সাফার করছো? এরকম কোনো সমস্যা তো আমি বুঝতে পারছি না আমার শরীরে। সাইড এফেক্টের কোনো ব্যাপার না, তুমি কোনো নিজে কিছু ফিল করেছো? কোনো কিছু ফিল করতে পারছি না। বাহ, তাহলে এক্ষেত্রে এটাও একটা পেশেন্টদেরকে আমরা, দর্শকদেরকে আমরা এই ব্যাপারটাও অনেকটা কনফার্ম করতে পারলাম। এবার তুমি আমাকে বলো, আজকে 8 মাস বাদে এরকম সমস্যাতে তুমি একা সাফার করছো না, তোমার অনেক বন্ধু বান্ধবও এই সমস্যায় সাফার করছে, আছে তো তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা, তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে একবারে সাধারণ ব্যাপার এই হেয়ার ট্রান্সপ্লান্ট, কোনো ভয়ের কোনো কারণ নেই, কোনো সাইড এফেক্ট নেই। আপনারা নিঃসন্দেহে করতে পারেন এবং করলে আপনারা আপনাদের নিজের লুককে, পুরনো লুককে ফিরে পাবেন। থ্যাংক ইউ প্রীতম, আজকে আমাদের সাথে একটুখানি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো স্যারকেও আমি থ্যাংক ইউ জানাই এবং এই রিগেনার অ্যাস্থেটিক ক্লিনিককেও আমি থ্যাংক ইউ জানাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আবার একজন নতুন পেশেন্টকে নিয়ে আমরা দুদিন বাদে আপনাদের কাছে আসবো এবং তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন।